হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সো অনেক দিন পরে আমি নিয়ে আসলাম আমার সেকেন্ড পার্ট সেই অরুণাচল ব্লগের। তো গান শুনতে শুনতে আমরা চলে গেছিলাম জাং ফলস, দেন সেখান থেকে চলে গেছি মাগো ভ্যালি, দেন সেখান থেকে গঙ্গরলা লেক। তো সেটার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে গিয়েছি, রাস্তাগুলো কেমন ছিল, আর তোমরা যদি যেতে চাও তো কিভাবে যেতে হবে আমি এই ভিডিওটার মধ্যে সব কিছু শেয়ার করব। তোমরা যদি গঙ্গরলা লেক যেতে চাও তবে সেলাপাস যদি হয়ে যাও তাহলে তোমাদের জাং হয়ে মাগো ভ্যালি হয়ে যেতে হবে। এখান থেকে আমাদের অফরোড স্টার্ট হয়ে গেছে, আমরা জাং পার করে আসছি। এটা হলো ওয়াটারফলসের উপর দিয়ে আমাদের যেতে হয়েছে, কারণ কি রাস্তাগুলো খুব খুব খারাপ ছিল, অফরোড ছিল। এখান থেকে দেখো রাস্তাগুলো খুব ভয়ানক রাস্তা, আমাদের যেতে একটু ভয় লাগছিল, কিন্তু কি করবো, জীবনে কিছু কিছু তো সময় চান্স নিতে হয়, কেউ কি ডার কি আগে জিত হ্যাঁ না। তো দেখো জলগুলো কি সুন্দর, এখানে আমাদের যে মেঘালয়ের ডাউকি আছে, ডাউকির থেকেও জলগুলো খুব পরিষ্কার। তারপরে এই পাহাড়গুলো কিন্তু রাস্তার মধ্যে না খুব ব্ল্যাক আইস আছে। ইভেন এই যে জলগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানের মধ্যেও বরফ জমে আছে একদম, এত ঠান্ডা, মাইনাসের ঠান্ডা ছিল একদম। তো এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেছি মাগো ভ্যালি। চলো দেখো রাস্তাগুলো কেমন, পাহাড়গুলো খুব সুন্দর, পাহাড়ের চূড়ায় চূড়ায় বরফ জমে আছে, খুব বড় বড় গাছগুলোর মধ্যে দেখো, এক গাছগুলোর মধ্যে একটা গাছের মধ্যেও তোমার কি বলে এটা, পাতা ডালপালা কিছু নেই। এই রাস্তা খুব ভয়ানক ছিল, রাস্তাটা একটাই গাড়ি যেতে পারবে, এগুলো ব্ল্যাক আইস, এগুলোর মধ্যে যদি স্লিপ কাটে সিধা নিচে চলে যাবে একদম নদীর মধ্যে। দেখো এটা হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা ছিলাম, খুব সুন্দর হোমস্টেটা, আর সার্ভিসও সেমন কিছু খারাপ না, ওনারও ভালো ছিল। এখানে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হবে, কারণ কি এখানে সেরকম হোটেল কিছু নেই, হোটেল রেস্টুরেন্ট কিছু নেই। এখানে হোমস্টেগুলোর বোর্ড লাগানো আছে, এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমরা বুক করতে পারো হোমস্টেগুলো। খুব বেশি এখানে 7 থেকে 8টা হোমস্টে আছে, জায়গাটা খুব গ্রাম তো, তো ওখানে সেরকম কিছু অ্যাভেলেবেল নেই, ওরাই সবকিছু করে। এখান থেকে আমরা রওনা হয়েছি গঙ্গরলা লেকের জন্য, নেক্সট ডে মাগো থেকে গঙ্গরলা লেক। তো এখানে রাস্তাগুলো খুব অফ রোড, যদিও অফ রোড কিন্তু চারিদিকের ভিউগুলো খুব সুন্দর, অপূর্ব ভিউ। কিন্তু রাস্তাগুলোতে গাড়ি চালাতে খুব সাবধান, আমরা সেখান থেকে বোলেরো নিয়েছিলাম, বোলেরো নিয়ে চলে গেছিলাম। এখানে দেখো বাইকটা যে দাঁড়িয়ে আছে না, ওরা না অ্যাকচুয়ালি ব্ল্যাক আইসের মধ্যে স্লিপ করে পড়ে গিয়েছিল, তারপর উঠে চলে ঠিকঠাকভাবে চলে গেছে, কিন্তু খুব ভালো যে ওদের কপাল নিচে চলে যায়নি। দেখো এখানে ওরা পড়ে গেছে উঠে। এখান থেকে ভিউটা দেখো গাইস, কি সুন্দর, কি অপূর্ব একটা ভিউ। আমি যখন গাড়ি থেকে নেমে ভিডিও নিচ্ছি না, একটু ঠান্ডা, ঠিক আছে ঠান্ডার কোনো ব্যাপার না, কিন্তু ভিউগুলো দেখে আমি কি বলবো, আমি এই রাস্তাটা খুব খারাপ ছিল, এখানে দুটো গাড়ি আটকে গিয়েছিল, ইভেন আমাদের গাড়িটাও আস্তে আস্তে পিছন দিকে চলে আসছিল। ড্রাইভারটা খুব ভালো ছিল, ও সামলে নিয়েছে। তারপর দেখো রাস্তাগুলো জাস্ট, সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের উদ্দেশ্যে গঙ্গরলা লেক। জায়গাটা কি অপূর্ব, আমি দেখে আমি একদম পাগল হয়ে গেছিলাম, কারণ কি আমি ফার্স্ট টাইম বরফ দেখছিলাম। তো আমি দেখে খুব 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 আনন্দিত ছিলাম, প্লাস শ্বাসকষ্ট হচ্ছিল অল্প, কারণ কি খুব ঠান্ডা ছিল ওখানে, কিন্তু আমরা গরম জল নিয়ে নিয়েছিলাম। এখানে আমার উনি ফটো তুলছে, আমার ভাই ওকে ফটো তুলে দিচ্ছে,
একদম মানে ও নিজেই একদম ফটো তোলাতে ব্যস্ত হয়ে গেছিল। আমার কি ফটো ওঠাবে? আমি নিজে এখানে বসে, বসে ওকে দেখছিলাম। এটা হচ্ছে লেকটা। লেকটা দেখো বরফে পুরা আবরণে ঢেকে গেছে। এখানে আমি একটু নাচতে, নাচতে নেমে আসছি। কারণ কি বেশি ফুর্তি তো করতে পারিনি। শ্বাসকষ্ট হচ্ছিল। উপরে উঠতে গিয়ে খুব কষ্ট হয়েছে। সেজন্য নামার সময় একটু ফুর্তি করে নিলাম।